আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার টিনের ঘরে নতুন চৌকি একটা বসানো হলো আর নতুন একটা বিছানা তৈরি করা হলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগতম। জানো তো, কয়েকদিন ধরে ভাবছি গ্যাস ওভেনটা সার্ভিসিংয়ে দিব, কারণ একটু ডিস্টার্ব করছিল। দিব করে দেওয়া আর হয়নি। কালকে সন্ধ্যাবেলা বরমশাই পরে সার্ভিসিংয়ে নিয়ে গেছিলো, আজকে সকালবেলা নিয়ে আসলো। নিয়ে আসার পরে সব কিছু পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম, গ্যাসটাও পরিষ্কার করে নিয়ে এই তো চাটা করে নিলাম। কারণ যেহেতু মেকারের কাছে ছিল এর জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। স্নান করে ঘরে আসলাম। ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, কি বলবো তোমাদেরকে। তো এখন যাব হলো রান্নাঘরে, রান্না করবো, খিদে পেয়েছে খুব। প্রথমে বেগুন ভাজা করে খাবো। তো চলো, মানে ঘর দুয়ারের অবস্থা এই যে দেখো, নতুন একটা বিছানা করেছি এখানে। এই বিছানাটা তো তোমরা আগে দেখো নাই, জামা কাপড়ে ভর্তি। এখানে একটা বিছানা করা হয়েছে, তো পরে জামা কাপড়গুলো গোছাবো। আগে করি, রান্না করে খাই আগে একটু। এটা একটা নতুন বিছানা করা হলো, কালকে করা হয়েছে। তো অনেকগুলো জামা কাপড় ছড়ানো ছিটানো আছে, এগুলো সব গোছাবো। আমার টিনের ঘর একটা, তো ওই ঘরটাই বেশি দেখো, মানে ওই ঘরগুলোই দেখো, এগুলো ঘর তো দেখো না বেশি। এদিকে দেখো, এই পাশের ঘর দুয়ারগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল, কিন্তু ওই দিকের ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। তার মানে ওই ঘরটাও পরিষ্কার করা ছিল, কিন্তু জামা কাপড় কতগুলো চেয়ারে ছিল সেগুলো বিছানার উপরে রাখলাম। ওগুলো গোছাবো, কিন্তু গোছানো হবে একটু দেরিতে, কারণ আমি আগে রান্না করব, মানে সকালে একটু কিছু রান্না করে খাবো। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে এর জন্য, তাই ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এই যে বড় বড় বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুন ভাজা করব আর পাঁপড় ভাজা করে আগে ভাত খাবো। তাই এই যে লবণ, হলুদ আর চিনি, তার সঙ্গে আজকে একটু দিব লঙ্কার গুঁড়া। তো আজকে এটা প্রথমবার বানালাম লঙ্কা চিনি, মানে লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ দিয়ে। তো বেশ ভালো লাগলো খেতে। তোমরাও কিন্তু খেতে পারো, ঝাল লবণ আর কি এরকম মিষ্টি লাগে, তো ভালো লাগে খেতে। তো এই যে সব কিছু দিয়ে একদম মেখে একটু রেস্টে রাখতে হবে, তাহলে সব কিছু আর কি ভেতরে ঢুকবে, তো খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর বেগুন ভাজা এই ঠান্ডার দিনে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখন তেল বাড়ন্ত, তেলটা আমি এখন ভরে নিব। আর কয়েকদিন ধরে জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে এটা সেটা কাজ হচ্ছে, এর জন্য কিন্তু বাড়িতে লেবার মিস্ত্রি রয়ে গেছে। তার মধ্যেও কিন্তু ভিডিও দিচ্ছি বা ভিডিও দেখছি যতটুকু পাচ্ছি। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এইভাবেই কিন্তু আমাদের একসাথে পথ চলতে হবে, না হলে হবে না। একে অপরকে সাপোর্ট করতেই হবে, না হলে কিন্তু আমরা কেউই কোনোদিনও আগাবো না। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তেলটা আমার ভরানো হয়ে গেল। আজকেও লোক আছে, কাজ করছে বাইরে। তো তোমাদেরকে ফাইনালি আর কি জানাবো যে আমাদের বাড়িতে কিসের জন্য এত কাজকর্ম বা কিসের জন্য আমি এত ব্যস্ত। অবশ্যই ভিডিও আসবে, চেষ্টা করব আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করব, কিন্তু আপাতত তোমাদেরকে বলছি না কিছুই। তো এদিকে দেখো তেল আমার ঢালা হয়ে গেল, আর এদিকে ভাতটাও একটু দেখে নিচ্ছি যে ভাতটা কত দূর, কারণ খিদে পেয়েছে বললামই। কোনো দিন দেখবে খুব তাড়াতাড়ি খিদে পায়, আবার কোনো দিন না একদম খাওয়ার রুচিই থাকে না। তো আমি যেহেতু ওষুধ খাচ্ছি, আমার কয়েকদিন শরীর খারাপ ছিল, এর জন্য ওষুধ খাচ্ছি। আর ওষুধ খাওয়ার পরে না আমার খিদাটা বেড়ে গেছে। খিদাও যেমন বেড়েছে তেমন ঘুমও আমার বেড়েছে। আমি সেই ঘুমাচ্ছি, কি বলবো আর তোমাদের। তো সকালবেলা উঠেই খিদা পায় আর হলো সেই ঘুম পায়।
ওষুধ খাওয়ার ফলে কিন্তু এগুলো হচ্ছে। আর খাওয়া আর ঘুমটা সেটা হলে তো শরীর ভালো হবে, কারণ খাওয়া আর ঘুম কিন্তু আমাদের শরীরে খুবই প্রয়োজন। তার জন্যেই হয়তো এত খিদা পাচ্ছে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পাঁপড়টা ভেজে নিচ্ছি, আর পাঁপড় ভাজা আর বেগুন ভাজা করে কিন্তু খাওয়া দাওয়াটা করব। আর পরে একটু ডাল রান্না করব, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি, পরে শুধু ডালটা রান্না করেছি তো তাই আর কি। চলো পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। পাঁপড়গুলো ভাজা করে নিলাম, আর এর তো এখন বেগুন ভাজা করব, তার জন্য বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে ওই যে আমার টিনের ঘরটা, সেটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। আর ওখানে একটা নতুন বিছানা করলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য ঝটপট রান্না করে সেটাই আর কি করে নিব। কালকে আর কি নতুন বিছানাটা ওখানে পাতা হয়েছে, ওই ঘরে বিছানাটা আর কি নতুন, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কালকে বিছানা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে, এখন জামা কাপড়গুলো সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে ওখানে রাখবো। আলনা ঠালনা সব ওই পাশে নেওয়া হয়েছে, মানে মেন কথা টিনের ঘরটাতে আর কি এখন আলনা বাসনের ঝুড়ি সব কিছুই নেওয়া হয়েছে ওখানে। তো ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো বেগুন ভাজাগুলো কি সুন্দর টপ টপ করছে। আর শীতকালে কিন্তু বেগুন ভাজা ভাত খুব ভালো লাগে। তো কার কার বেগুন ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই শীতকালের মোটা মোটা বেগুন ভাজা খুবই ভালো লাগে। তো এদিকে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে বলতে এক পিঠ হয়ে গেছে, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। আর দেখবে চিনি লবণ হলুদ দিয়ে যদি তোমরা বেগুনটা একটু রেস্টে রেখে ভাজো তাহলে কিন্তু অত তেলও লাগে না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব, নামিয়ে নিয়ে আর এক খোলা বসিয়ে দিব। বেগুন ভাজা পাঁপড় ভাজা দিয়ে ভাত খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমাদের বাড়িতে যে মিস্ত্রি আছে তাদের জন্য চা করে নিয়ে মাঠে যাচ্ছি। ওখানে মাঠে কাজ করছে, তো এখন ওখানে গিয়ে চাটা দিয়ে আসি। আর ওদিকে চাটা দিয়ে এসে ডাল একটু রান্না করলাম, আর রান্না করে এই যে জামা কাপড় এখন গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিয়ে তারপরে এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। আর দেখতে পারবে কেমন সুন্দর করে নিয়েছে এই ঘরটা। ঘর যেমনই হোক না কেন, ঘরটাকে যদি গুছিয়ে গাছিয়ে রাখো তাহলে সেই ঘরটাই কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে গোছাতে, কিন্তু কখনো কখনো এলোমেলো হয়ে যায়। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
ফাইনালি আমার ঘরটা গোছানো হয়ে গেছে। কেমন হয়েছে গোছানোটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।